নমস্কার, আমি তপচার শুরু করছি মাধ্যম পডকাস্ট। আর আজ আপনাদের নিয়ে যাব আরও এক শক্তিপীঠে। শোনাবো সেই শক্তিপীঠের মাহাত্ম্য। সতীর 51টি সতীপীঠের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ হল ভবানীপুর শক্তিপীঠ। পীঠ কথার অর্থ হচ্ছে আসন বা বেদি, যেখানে দেবী মৃন্ময়ী রূপে পূজিতা হন এবং অধিষ্ঠিতা থাকেন। দক্ষযজ্ঞে প্রতিনিন্দা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়েছিলেন সতী। এরপর শিব সতীর দেহ নিয়ে বিশ্বে প্রলয় নৃত্য শুরু করলে স্বর্গ মর্ত পাতাল সব কিছু লণ্ডভণ্ড হওয়ার উপক্রম হয়। সেই সময় ভগবান বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি অংশে খণ্ড খণ্ড করে দেন। আর এই দেহাবশেষের অংশ যেখানে যেখানে পড়ে সেখানে সেখানেই দেবী শক্তির মন্দির এবং তীর্থধাম গড়ে ওঠে। আলোচ্য ভবানীপুর শক্তিপীঠ বর্তমান পূর্ববঙ্গ তথা বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার শেরপুরের করতোয়া তটে অবস্থিত। হিন্দু সম্প্রদায়ের কাছে এই শক্তিপীঠ অত্যন্ত পবিত্র এবং জাগ্রত দেবী শক্তি কেন্দ্র। পুরাণ মতে এই ভবানীপুরের করতোয়া তটের সতীপীঠে শিবপত্নী পার্বতীর বাম পায়ের অলঙ্কার বা বাম পাঁজর বা ডান চোখ বা বিছানা পড়েছিল। ভারতীয় উপমহাদেশের প্রধান শক্তিপীঠের মধ্যে এই ধর্মস্থল ভীষণ জনপ্রিয়। দেশ দেশান্তর থেকে জাতি, বর্ণ, লিঙ্গ, বয়স ভেদে নানা স্তরের ভক্তরা সারা বছরই এই তীর্থধামে নিজের নিজের মনস্কামনা পূরণ করতে ছুটে আসেন। তন্ত্র মতে এই ভবানী রূপিণী দেবী শক্তি হলেন অপর্ণা এবং ভৈরব বামেশ বা বামন। এই মন্দিরের সঙ্গে কথিত রয়েছে একটি লোককথা। একবার এক শাঁখাওয়ালা ভবানীপুরের মন্দিরের পাশের একটি গভীর জঙ্গলে একটা পুকুর পার করছিলেন, পুকুরের ধার দিয়ে যাচ্ছিলেন। আচমকা সিঁথিতে সিঁদুর দেওয়া একটি কিশোরী তার কাছে গিয়ে বলে সে নাটোরের রাজকন্যা। এরপর শাঁখাওয়ালার কাছ থেকে একটি শাঁখা কেনেন এবং তিনি বলেন শাঁখার দাম নিতে নাটোরের মহারানীর কাছে তাকে যেতে হবে। সেখানে গিয়ে শাঁখাওয়ালা যেন বলেন প্রাসাদের একটি নির্দিষ্ট জায়গায় রাখা রয়েছে শাঁখার মূল্য। এরপর শাঁখাওয়ালা মেয়েটির কথা শুনে মুগ্ধ হয়ে যান এবং শাঁখা দিয়ে যথারীতি মহারানীর কাছে যান। রানীমাকে সব বলার পর ওই নির্দিষ্ট জায়গায় মূল্য নিতে গেলে কন্যার কাছে প্রার্থনায় মা ভবানী পুকুর থেকে নিজের 2 হাত তুলে শাঁখা দেখান সকলকে। উপস্থিত রানীমা সহ রাজ সৈন্য দাসীরা অবাক হয়ে যান, স্তম্ভিত হয়ে যান। এরপর থেকেই মা ভবানীর জাগ্রত মাহাত্ম্য কথা সর্বত্র প্রচারিত হতে থাকে। পরবর্তী সময়ে রাজপরিবার থেকে পুকুর এবং মন্দির সংস্করণ হয়। এরপর থেকেই পুকুরে ভক্তরা স্নান করে পুজো দিতে শুরু করেন। মন্দিরে মায়ের নিত্য পুজো অনুষ্ঠিত হয়। প্রভাতিতে বাল্যভোগ, দুপুরে অন্নভোগ, সন্ধ্যায় আরতি এবং ভোগ বিতরণ হয়। মাঘী পূর্ণিমা, রামনবমী, শারদীয়া দুর্গাপুজো, দীপান্বিতা কালী পুজো এবং নবান্নতে এখানে পুজো হয়। মন্দিরের বিস্তৃতি মোট 12 বিঘা জমির উপরে। মন্দির চত্বরে রয়েছে মূল মন্দির, বেলবরণতলা, শিব মন্দির, গোপাল মন্দির, বসুদেব মন্দির এবং নাট মন্দির। সেই সঙ্গে আরও দর্শনীয় স্থান রয়েছে, যেমন সেবা অঙ্গন, পবিত্র শাঁখা পুকুর, 2টি স্নানঘাট ইত্যাদি। মন্দিরের বাইরে 4টি শিব মন্দির এবং পঞ্চমুণ্ড আসনও রয়েছে সেখানে। উল্লেখ্য, মন্দির তত্ত্বাবধানের বিষয়ে জানা গিয়েছে 1991 সাল থেকে 2010 সাল পর্যন্ত ভবানীপুর মন্দির সংস্করণ, উন্নয়ন এবং পরিচালনা কমিটির দ্বারা মা ভবানীর সম্পত্তিকে পরিচালনা করার কাজ চলছে। কিন্তু 1971 সালের 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধের আগে পূর্ব পাকিস্তানে শত্রু সম্পত্তি আইন বা দেবত্ব সম্পত্তি অধিগ্রহণ নামক হিন্দু বিদ্বেষী আইনের জন্য নাটোরের রানীর মার দানকৃত বা ভবানীর অনেক সম্পত্তি রীতিমতো জবরদখল করা হয়েছে।
তবে 2004 সালের 2রা অক্টোবর এই দেবোত্তর সম্পত্তি উদ্ধারের জন্য সরব হলে মন্দির কমিটির প্রাক্তন প্রচার এবং প্রকাশনা বিভাগের সম্পাদক দীপঙ্কর চক্রবর্তীকে বিএনপি জামাতের দুষ্কৃতীরা নির্মমভাবে হত্যা করেছিল। একইভাবে 2007 সালে 13ই ফেব্রুয়ারি কট্টরপন্থীরা মন্দিরের অতিথিশালাকে ভেঙে ফেলেছিল। বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের আমলেও যে এই হিন্দু ধর্মস্থানগুলো সম্পূর্ণভাবে সুরক্ষিত, সে কথা জোর দিয়ে বলা যায় কি? আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভবানীপুর শক্তিপীঠের মাহাত্ম্য শুনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।